আপনারা জানেন যে এই মুহূর্তে একটা কাঁপিয়ে ঠান্ডা পড়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে আসানসোল থেকে 1.5 ঘন্টা যদি আপনি গাড়ি করে আসেন। আর এমন একটা জায়গার খোঁজ আপনাদের দেব যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুরুলিয়ার বড়ন্তি। আপনারা যদি গুগলে সার্চ করেন বড়ন্তি কিন্তু জায়গাটা পাবেন, একদিকে পাহাড় আর একদিকে মারাত্মক একটা ড্যাম। সব দেখাবো, একটু ওয়েট করতে হবে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটা হচ্ছে আকাশমণি রিসোর্ট। এই আকাশমণি রিসোর্টে আমরা এসছি, এখানে এমন কিছু নতুন নতুন তথ্য তুলে ধরবো যা এর আগে আপনারা অনেক কিছুই দেখেননি। আর এমন একটা জায়গা দিয়েই আপনাদেরকে শুরু করব যে সেটা হচ্ছে, এটা হচ্ছে মেন গেট। আর এই আকাশমণি রিসোর্টে যখন আমরা প্রবেশ করলাম তো মনে হলো আমরা কোথায় চলে এসেছি। এত সুন্দর পুরুলিয়ার একটা নিরিবিলি পরিবেশ, একদম ন্যাচারাল ওয়েদার, ন্যাচারাল খাওয়া দাওয়া, এবং এর ভেতরে কি কি আছে সবটাই তুলে ধরবো আপনাদেরকে। পুরোটা কিন্তু দেখতে হবে। আর যারা সত্যি ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু এই বড়ন্তি জায়গাটা আমার মনে হয় অনেকে দেখেননি। তাই একবারের জন্য যখন আপনারা আসবেন অন্তত আপনাদের স্বীকার করতে হবে যে এরকম একটা পরিবেশ আমরা পেয়েছি, এরকম একটা জায়গা পেয়েছি যেখানে দুদিনের জন্যে নিশ্চিন্তে মাইন্ড ফ্রেশ করার জন্যে একটা উপযুক্ত জায়গা হচ্ছে এই বড়ন্তি। সবটাই দেখাবো, চলুন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি। আর এই দেখতেই পাচ্ছেন যখন আমরা ভেতরে প্রবেশ করলাম, এখানে প্রবেশ করতে দেখুন দুধারে সারিবদ্ধ গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর সারিবদ্ধ গাছ, এবং গাছগুলো কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কি নেই, সব ধরনের গাছ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এবারে যখন আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, প্রবেশ করতে গিয়ে আমরা প্রথমে যাব ডান দিকে। আপনারা জানেন সবসময় আমাদের ডান হাতটা বেশি চলে। তো ডান দিকে যখন আমরা প্রবেশ করব, এখানে প্রবেশ করতেই সুন্দর করে দেখাচ্ছি যে এত সুন্দর একটা কটেজ সিস্টেম, একটা চারিদিকে। আমরা সবাই জানি যে এন্ট্রান্স একটা দিকে হয়, খুব বেশি হলে দুটো দিকে হয়। তো এখানে এমন একটা কটেজ আপনাদের দেখাচ্ছি যেখানে চারিদিকে আপনারা কিন্তু এন্ট্রান্স পাবেন। আর এখানে যেটা নাম দেওয়া হয়েছে এই কটেজটার, এটার নাম হচ্ছে আকাশ। চলুন দেখা যাক, একটু আকাশের মধ্যে আমরা প্রবেশ করি। হয়তো আমরা আকাশে যেতে পারবো না, কিন্তু আকাশ রুমে কিন্তু আমরা প্রবেশ করতে পারছি। তো আসুন আপনাদেরকে একটু একটু খুলে খুলে দেখাবো যে এই সামনে দেখুন কি সুন্দর একটা আপনাকে একটা বসার জায়গা করে দিয়েছে, একটা ছাতা দিয়ে দিয়েছে। এরকম ন্যাচারাল পরিবেশ কিন্তু আপনারা অনেক জায়গায় পাবেন না, যেটাই বড়ন্তিতে পাওয়া যায় এই আকাশমণি রিসোর্টে। চলুন আমি একটু দরজাটা খুলেই প্রবেশ করব। আস্তে 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 এই দরজা খুললাম, খুলে এবারে ঢুকছি আমি ভেতরে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একসাথে নিয়ার অ্যাবাউট প্রায় 6 জন থাকতে পারে। তো যারা মনে করছেন একটা বড় ফ্যামিলি আসছেন বা 6 জনের একটা বন্ধু বান্ধবের গ্রুপ আসছেন, তারা কিন্তু নিশ্চিন্তে এত বড় একটা জায়গা কিন্তু আপনারা ইউজ করতে পারছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সারিবদ্ধভাবে এখানে বালিশ দেওয়া রয়েছে, বেড আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এলইডি টিভি পাচ্ছেন। এরপরে চলে আসুন, এখানে ডাইনিংয়ে বসে একটু চা খেলেন, একটু গল্প করলেন, তার ব্যবস্থা এখানে সুন্দর। এখান থেকে কিন্তু ঘরে বসে আপনারা ভিউ দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন যে যত আমরা সবুজকে দেখব, আমাদের চোখ, আমাদের মন কিন্তু সবসময়ের জন্যে একটা সুস্থতা, একটা বাতাবরণ সৃষ্টি করে। তা এখান থেকে দেখাতে দেখাতে আসবো। দেখুন এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, এখানে কেউ চাইলে আয়না, এখানে দেখুন চাইলে টেবিল আছে এক্সট্রা, পেছনে এদিকে দেখতে পাচ্ছেন রাখার জায়গা, অনেক কিছুই আছে। এরপরে দেখাবো এখান থেকে আস্তে 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 আমরা চলে আসলাম, দেখুন অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটাও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ন্যাচারাল। সবচাইতে বড় হচ্ছে যে এরকম একটা ন্যাচারাল পরিবেশে যদি কেউ দুদিনের জন্য আসে, আমার মনে হয় যে অন্তত আপনি মানসিক শান্তি পাবেন আর 1 বছরের দম নিয়ে ফিরবেন। আপনারা কোথা থেকে আসছেন? বিরাটি থেকে আসছি। বিরাটি থেকে। তো এখানে কিভাবে জানতে পারলেন? এর আগেও আমি এসেছি। এর আগেও এসেছেন। তো কেমন লাগে এই জায়গাটা? না, খুব ভালো। তো এবারে কজন এসছেন? আমরা এখন 4টে ফ্যামিলি এসেছি। আচ্ছা, 4টে ফ্যামিলি। 4টে কদিন থাকবেন এখানে?
কালকেই চলে যাবো তো উইকেন্ড। সব দিক থেকে মোটামুটি সার্ভিস টার্ভিস সব ঠিক আছে, না না, খুব ভালো এখানকার সমস্ত আয়োজন সব কিছু আর খুব, প্রাইসটাও মোটামুটি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ঠিক আছে। আপনি কি মা লক্ষ্মীকে পাকাপাকিভাবে বাড়িতে কিংবা অফিসে স্থায়ী করাতে চান? মানি বল কিভাবে স্থাপন করবেন, বা রেইকি এবং এনার্জি হিলিংটাই বা কি? রেইকির মাধ্যমে স্বাস্থ্য, রিলেশন বা অর্থ সবটাতে কি সুরাহা পাওয়া সম্ভব? এই সব কিছু জানতে যোগাযোগ করুন রেইকি গ্র্যান্ড মাস্টার এবং স্পিরিচুয়াল এনার্জি হিলার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে। যোগাযোগের নাম্বার 8100350795 এই নাম্বার। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। তো প্রথমেই আপনাদেরকে দেখালাম আকাশ রুম। এই আকাশের পরে আমি আরেকটু ভেতরে আসছি। দেখুন এখানে আরও সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছি যে এখানে আর একটা যে রুম, তার নাম দেখতে পাচ্ছি আগমনী। নামগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ এবং দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে পরিষ্কার, কি সুন্দর ডিজাইনের। চলুন আস্তে আস্তে আমরা আগমনীর ভেতরে প্রবেশ করি। এখানে দেখা যাক রুমের মধ্যে কী কী আছে। আগমনীতে প্রবেশ করে দেখুন এত সুন্দর একটা স্পেস রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর কতগুলো খাট। একসাথে যারা আসবেন তারা কিন্তু এখানে একসাথে গল্প করা, রাতে থাকা, আড্ডা মারা সব কিছু কিন্তু পাচ্ছেন একটা রুমের মধ্যে। এখানে দেখতেই পাচ্ছেন টেবিল দিয়ে সাজানো আছে। সারাদিন কিন্তু আপনি আলো বাতাস পাচ্ছেন এবং পুরো সবুজে সবুজ। এইরকম একটা পরিবেশে তো আপনাকে আসতেই হবে। তো দেখতে পাচ্ছেন এর সাথে রাখার জায়গাগুলো আপনি পাচ্ছেন, জানলাগুলোও বড় বড় আছে, অ্যাটাচ বাথরুম আছে। আবার সেখানে আরেকটা জিনিস কিন্তু আমরা উপলব্ধি করলাম যে এই রুমগুলোই শেষ নয়, এর মধ্যে কিন্তু আরও একটা রুম আছে। আমি আসতে বলবো যে দেখুন এখানে আরও একটা সুন্দর রুম। যারা সুন্দরভাবে নিদ্রা করতে চায় তাদের জন্য কিন্তু আরেকটা, এই একই রুমের মধ্যেই কিন্তু আরেকটা রুম এখানে প্রবেশ করে রাখা আছে। তো চলুন এরপরে আর কি কি আছে দেখতে পারবো আমরা। এটুকু পেছনে যেতে যেতে এদিকে আবার দেখতে পাচ্ছি ডান দিকে কি সুন্দর ডিজাইন। দেখুন ডান দিকে যখন প্রবেশ করছি এখানে কি পাচ্ছি, একটা বেসিন পাচ্ছি। এখানে দেখুন কতটা স্পেস পাচ্ছি। এরপরে আমরা চলে আসছি বাথরুম। দেখুন বাথরুমটাও কত সুন্দর ডিজাইন করা আছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। মানে কেউ যদি আসে আমার মনে হয় না কোনো দিক থেকে তার অভাব থাকবে না রিসোর্টে আসার জন্য। আমরা আপনাদের বলেছিলাম যে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে যদি সত্যি সঠিক তথ্য পেতে চান। তো আমরা এবার আস্তে আস্তে আরও প্রবেশ করছি। এখানে এসে আরেকটা জিনিস কিন্তু খুব অ্যাট্রাকটিভ, খুব ভালো লাগলো যে যারা গাড়ি নিয়ে আসছেন তারা ভাবছেন যে আমরাও রুমে থাকবো, ড্রাইভাররা কোথায় যাবে, সে কথা মাথায় রেখে এই আকাশমণি কিন্তু একটা সুন্দর জায়গা তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাইভারদের রুম। ড্রাইভাররা তারা থাকতে পারবে, তাদের জন্য কিন্তু সুব্যবস্থা করে রেখেছে এখানে, যাতে কোনো দিক থেকে কারোর অভাব না থাকে। তো সেই জন্যই আমরা কিন্তু এখানে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। যে আমি একটা পার্ট দেখালাম শুধু ডান দিকটা, এখনও কিন্তু বাঁদিক বাকি আছে। আর বাঁদিকে কি কি আছে সেগুলো দেখলে কিন্তু আপনাদের তাক লেগে যাবে। চলুন একটু শুনে নেওয়া যাক আমাদের যিনি স্যার আছেন। এই যে ড্রাইভারদের জন্য ব্যবস্থা, এটা মাথায় কিভাবে এলো? এটা এলো বেশিরভাগই ড্রাইভার তারা গাড়িতে ঘুমোতো এবং তাদের সত্যি অসুবিধা হতো। তারপর যদি বেড়াতে যায় তখন সারাদিন তার ড্রাউজিনেস নিয়েই তাদের বেড়াতে হতো, ওই গাড়ি চালাতে হতো। এখন যেই জন্য আমরা ইমিডিয়েটলি দেখলাম যে একটা যদি ড্রাইভারের রুম করে দেওয়া হয় তাহলে সেখানে কয়েকজন ড্রাইভার যদি একসঙ্গে থাকতে পারে তাহলে এই প্রবলেমটা অটোমেটিক্যালি চলে যায়। আর সব সময়ই যারা বেড়াতে আসছে গেস্টরা, তারা ড্রাইভারের কথাও চিন্তা করে এবং যখনই শোনে যে ড্রাইভারের কোনো জায়গা নেই সঙ্গে সঙ্গে তারা অনেকখানি নাক কুঁচকোয়। সেইটা রিমুভ করার জন্যই আমরা এই ড্রাইভারের থাকার ব্যবস্থাটা করেছি।
আমরা যখন এখানে প্রবেশ করলাম প্রথমেই আমি দেখাবো, এই দেখুন এটা হচ্ছে রিসেপশন। আপনারা প্রথমে এসে রিসেপশানে এসে আপনাদের রিপোর্টিং করা, কোন রুম নেবেন, আপনাদের ডকুমেন্টস জমা, এগুলো তো সবই পাবেন। তো এখান থেকে করার পরেই তার জন্য কী কী ওয়েলকাম আছে সেগুলোও শুনে নেব। আর তার পাশে দেখতে পাচ্ছেন একটা ডাইনিং স্পেস, আমরা আসবো ডাইনিং স্পেসে, কারণ আমরা এখানে যখন প্রবেশ করেছিলাম আমরা কিন্তু রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট করেছি। এত সুন্দর খাওয়া, এত সুন্দর টেস্ট, আমার মনে হয় আপনি বাড়িতেও এরকম খেতে পাবেন না। তো যেটা তারিফ করতে হবে, ভালোকে ভালো বলতে হবে। শুধু আমি বলছি না, যখন আপনারা এখানে আসবেন নিজেরা যখন খাবেন বলবেন যে এত সুন্দর টেস্ট খুব কম পাওয়া যায়। দেখা যাক কোন রাঁধুনি এই রান্নাটা করেন এবং কি কি খাবার পাওয়া যাবে এই আকাশমণি রিসোর্টে। আমরা চলে এলাম এবার ডাইনিং স্পেসে। আপনারা জানেন যে দেখুন ডাইনিংয়ের যে চেয়ার টেবিলগুলো কালার, কত সুন্দর একটা কম্বিনেশন। এখানে ফ্রিজ থেকে শুরু করে এখানে রাতে যদি ইলেকট্রিক চলে যায় তার জন্য কিন্তু ইনভার্টারের ব্যবস্থা আছে। এটাও কিন্তু একটা দারুণ সুযোগ এখানে আছে। এরপরে দেখাচ্ছি দেখুন টেবিল চেয়ার, এখানে মোটামুটি 20 জন কিন্তু খেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আমি বলবো যিনি রাঁধুনি, আমি কথা দিয়েছিলাম যে রাঁধুনিকে একটু ডেকে নেবো এখানে, যে এখানে একটু আসুন। যে আমরা শুনলাম শুধু নয়, আমরা আপনার থেকে যে টেস্ট করা খাবারটা খেলাম সেটা এত সুন্দর, এই রান্নাটা কিভাবে সম্ভব? রান্নার হাতগুলো রান্না হয়। আচ্ছা, যে হ্যাঁ, আমি রান্না করি। আচ্ছা, তো সারাদিনে মোটামুটি যারা বোর্ডাররা আসে কি কি রান্না হয়? রান্না হয় সকালে একবার ব্রেকফাস্ট হয়, লুচি, তরকারি, ডিমের অমলেট। যদি কেউ ডিম খেতে না চায় তাহলে তার জন্য মিষ্টি। লাঞ্চে হয় কোনো ভাত, ডাল, ভাজা, সবজি, মাছ, চাটনি, পাঁপড়, শুক্তো, আইসক্রিম। আচ্ছা, সন্ধ্যার স্ন্যাক্স আছে, পকোড়া, মুড়ি, চানাচুর। যদি শসা পাওয়া যায় বাজারে তখন শসাও দেওয়া হয়। ঘুম থেকে উঠলে সকালবেলা চাটা, আচ্ছা, তখন চা রুমে পৌঁছে যায়, বেডটি দেওয়া হয়। আর রাতের জন্য কি থাকে? রাতের জন্য থাকছে আপনার চিকেন, একটা সবজি, ভাজা, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর যে ভাত, রুটি যে যেমন খায় সেই মতন করা হয়। আপনি এত সুন্দর রান্না কিভাবে করেন? রান্না মোটামুটি আমার 9 বছর বয়স থেকে আমি রান্নাতেই আছি। এখন আমার বয়স প্রায় 63 বছর। আপনি শুনলেন যে 9 বছর বয়স থেকে রান্না করছে। যে লোকটা একটা কাজ প্রতিদিন করে যাচ্ছে, আশা করি সেই সম্পর্কে তার অভিজ্ঞতাকে আর বলার অবকাশ থাকে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনার নাম কি? আমার নাম নন্দদুলাল গোপ। নন্দদুলাল গোপ। আপনারা যখন এই আকাশমণি রিসোর্টে আসবেন, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই নন্দবাবুর রান্না যদি খান আপনাকে পুনরায় বারবার এখানে আসতে হবে। একদিকে পরিবেশ, একদিকে রান্না, আর একদিকে থাকার সুব্যবস্থা, আর একদিকে হচ্ছে ব্যবহার, সবটাই কিন্তু এই আকাশমণি আপনি রিসোর্টে দেখতে পাবেন। তো এরপরে আমি আস্তে আস্তে আসবো, যে দেখতে পাচ্ছেন এখানে এই কাউন্টার, এই যে খাবারটা আসে দেখুন আপনার ডাইনিংয়ের সাথে কিন্তু অ্যাটাচমেন্ট, কত সুন্দর একটা সিস্টেম, পরিপাটি। এখানকার জিনিসপত্র, খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি দেখতেই পাচ্ছেন ডাইনিংটা কত ঝাঁ চকচকে। আরও একটা বড় হচ্ছে যে লাইট, আপনি দেখুন গাছগাছালি, মানে সবুজে ঘেরা এমন একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আপনি কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থাটা কিন্তু করেছেন এই ডাইনিং স্পেসে। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। আপনারা দেখছেন সবুজ, পুরো তার মধ্যে একটা লাল সুন্দর কালার দিয়ে একটা ছাতা নিয়ে এখানে আছে। এটা কি কারণ? এটা হচ্ছে সকালবেলা কেউ বসে আড্ডা মারা, চা খাওয়া, গল্প করা, আপনাদের পুরো দিনের স্মৃতিটাকে তুলে ধরা, এগুলো তো থাকছেই। তার সাথে কিন্তু এখানে ক্যাম্প ফায়ার হয়। আপনারা যদি চান এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে। শুধু তাই নয়, যদি কেউ মনে করে সাঁওতালি নাচ,
তারও কিন্তু এখানে ব্যবস্থা করা হয়। তো এটা দেখাচ্ছি সুন্দরভাবে গোল করে বসে এখানে চাইলে কিন্তু ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে, তারও কিন্তু চিন্তাভাবনা করেছে এই আকাশমণি রিসর্ট। এরপরে যেটা দেখাবো সেটা আস্তে আস্তে আমরা প্রবেশ করাচ্ছি রুমগুলোতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রুমটার নাম হচ্ছে বরন্তী। দেখুন ঢোকার সময় থেকে শুরু করে ফার্স্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি ন্যাচারাল ভিউ পাওয়ার জন্য কিন্তু বসার সিটিংয়ের যে ব্যবস্থাটা কি সুন্দর করে রেখেছে, কত বড় একটা লন করে রেখেছে যেখানে বসে সারাদিন নিশ্চিন্তে কাটানো যাবে এরকম একটা পরিবেশে। তো দেখতেই পাচ্ছেন এটা এবার আস্তে আস্তে বলবো ভেতরে প্রবেশ করার জন্য। চলুন এবার আসি আমরা ভেতরে। আমরা বরন্তীতে প্রবেশ করলাম। দেখুন এতে পাচ্ছে সুন্দর একটা বেডটা কত সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় হচ্ছে কত বড় একটা লন, কত বড় একটা স্পেস। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ডিজাইনের ফটো করা আছে, এখানে বসার জায়গা আছে, এখানে চাইলে টিভির ব্যবস্থা আছে, এখানে আয়না থেকে শুরু করে সবই। তার সাথে দেখুন অ্যাটাচ বাথরুম। আমি বলবো এই অ্যাটাচ বাথরুমটা দেখাতে, কত বড় একটা কিন্তু বাথরুমের পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বড় একটা বাথরুম কিন্তু খুব কম চোখে পড়ে। তো ঝাঁ চকচকে এমন একটা পরিবেশের যে রুমগুলো, আমি যে রুমটা দাঁড়িয়েছি এই মুহূর্তে বরন্তী। আমরা আকাশমণি রিসোর্টের একজন স্টাফকে পেয়ে গেলাম। আমরা শুনবো তার মুখ দিয়ে যে যারা এখানে আসে কি সিস্টেমে কিভাবে খাওয়া দাওয়া হয়, কিভাবে রাখা হয় সেটা জানতে। আপনার নাম? আমার নাম কান্তু। আচ্ছা, এইখানে প্রথম আসে কিভাবে কি সিস্টেম? এইখানে আমাদের কলকাতায় মোবাইল নম্বর দিয়ে আছে, তার সাথে যোগাযোগ করলে তিনি আমাদেরকে জানিয়ে দেয়। জানার পর আমাদের যে যে মেনু হয় সেইভাবে আমরা মেনু তৈরি করি। আবার পার্টি এক্সট্রা যখন আসে তাদের যেমন যেমন খুশি লাগবে খাবারের সেইভাবে আমরা খাবার তৈরি করি। আচ্ছা, কি কি খাবার দেয়া হয়? খাবারে থাকে ভাজা, ডাল, একটা সবজি, শুক্তো, চাটনি, পাঁপড়, সাথে ভাত। যদি কেউ বলে আরও এক্সট্রা হয়তো অন্য টাইপের খাবার খাবো সেটাও বললে করে দিই আমরা, অসুবিধা নেই। আচ্ছা, রুম সার্ভিস কি কি দেওয়া হয়? রুম সার্ভিস চা দেওয়া হয়, কেউ যদি ব্রেকফাস্টে বলে সেটাও ব্যবস্থা করে দিয়ে দিই। কেউ যেমন যেমন যার যেমন প্রয়োজন সেইভাবেই করা হয় আমাদের, অসুবিধা। এখান থেকে ঘুরতে যাওয়ার কি কি ব্যবস্থা আছে? এখানে আছে তোমার সামনাসামনি বলতে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চিত ড্যাম, এধার বেহারনাথ মন্দির। দূরে গেলে আমাদের অযোধ্যার টুটো হয়। এইখানে তোমার শিশুনা পাহাড় আছে। তো এইগুলা করা দেয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা গাড়ি এইখানে নম্বর দিয়ে দিই, তার সাথে যোগাযোগ করলেই হয়ে যায় ওটা। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা। এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। দেখাবো, আমি একটু চিত্রগ্রাহককে বলবো এখান থেকে লংয়ে একটা দেখাতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, যে বাড়িগুলো দেখা যাচ্ছে, যে নাইট স্টে করার জন্য জায়গাগুলো দেখা যাচ্ছে। আপনাদের দেখলে তাক লেগে যাবে। একটু বাঁ দিক থেকে প্রথমেই শুরু করি। দেখুন, দেখতেই পাচ্ছেন বাচ্চারা যারা আসছে তাদের জন্য নাগরদোল্লা। এই নাগরদোল্লাটা এত সুন্দর কালার দিয়ে তৈরি করেছে, যেখানে একটা উন্মুক্ত পরিবেশে আমরা কিন্তু চাইলে বাচ্চারা হোক বা বড়রা হোক তারাই নাগরদোল্লায় বসতে পারবে এবং সারাদিনের জন্য আনন্দ উপভোগ করতে পারবে। তো সেটা একটু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এত সুন্দর
সুন্দর একটা এন্টারটেনমেন্টের জায়গা রয়েছে এই আকাশমণি রিসোর্টে। একটা সবুজ ঘেরা এমন একটা পরিবেশের মধ্যে দেখুন আমি দোলনায় কিভাবে দুলছি, আর সেটা কিন্তু আমাদের চিত্রগ্রাহক চেষ্টা করছে তুলে ধরার। আপনারা যখন আসবেন ঠিক এইভাবেই কিন্তু আপনারাও এটাকে উপভোগ করতে পারবেন। চলুন এরপরে দেখাবো ডান দিকে, এখানে আর একটা সুন্দর ব্যবস্থা যেটা আমরা বিগত দিনে এটা আমরা হারিয়ে ফেলছিলাম। সেই জায়গাটা সারাদিন ঘোরাঘুরি করার পরে মনে হলো সন্ধ্যাবেলা একটু ক্যারাম খেলবো। এই ক্যারাম আপনারা জানেন যে ক্যারাম এমন একটা সাবজেক্ট যেখানে চারজন চারদিকে বসে, আর চারিদিকে তাদের যারা আরও আছে তারা কিন্তু এটা দেখতে থাকে যে কিভাবে আমি আমার ওই ক্যারামের গুটি দিয়ে কিভাবে আমি গর্তের মধ্যে এটাকে ঢোকাতে পারবো। ওপরে একটু দেখতে পাচ্ছেন যে আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখতাম বহু আদিকালে, এর নাম হচ্ছে হ্যারিকেন। তো হ্যারিকেনের লাইটটা দিয়েই কিন্তু এই ক্যারাম খেলার একটা দারুণ উপযুক্ত জায়গা। তার মানে হচ্ছে এই আকাশমণি যারা এটাকে স্থাপিত করেছেন তারা কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করেই এটা করেছে যে কোনো মানুষের এন্টারটেনমেন্টের যেন খামতি না থাকে। চলুন এরপরে যাব আস্তে আস্তে আরও কিছু দেখানোর জন্যে, দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে বাড়ন্তীর বাইরে দাঁড়িয়ে আছি, রিসোর্টের বাইরে। দেখুন এখানে কতগুলো রিসোর্ট পরপর কিন্তু দাঁড়িয়ে আছে এবং আরও কিছু নতুন দেখার জায়গা আছে, সেগুলো দেখাবো। এই সামনের যে পরিবেশটা আপনারা যদি আসেন, একেবারে উন্মুক্ত বাতাস, দেখুন চারিদিকে কিন্তু আরও অনেক রিসোর্ট আছে। তো সেই রিসোর্টের চেয়ে এই জায়গায় কেন আপনারা আসবেন তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আরও নতুন কিছু তথ্য এখনও বাকি আছে যেগুলো আপনাদেরকে দেখাবো। তবে মাথায় খেয়াল রাখবেন এটা হচ্ছে পুরুলিয়াতে বাড়ন্তী যে জায়গাটার নাম। আর এটা হচ্ছে আপনারা যদি আসেন আসানসোল থেকে আসা যায়, ডাইরেক্ট গাড়ি নিয়ে আসা যায়। আসানসোল স্টেশন থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা হচ্ছে এই বাড়ন্তী। আর পুরুলিয়া দিয়ে যদি আসতে চাই পুরুলিয়া দিয়েও আসতে পারেন, এবং ট্রেনে যদি আসতে চান আপনার আসানসোল থেকে আবার একটা লোকাল ট্রেন ধরে আপনারা কিন্তু এই বাড়ন্তী স্টেশনে নেমে স্টেশন থেকে 3 থেকে 4 কিলোমিটারের দূরত্ব হচ্ছে এই বাড়ন্তী। রিসোর্টে আসতে গেলে এখানে ড্যাম্প আছে, আরও কিছু আছে, সে পরিবেশটাকে আপনাদের ধরবো, সেটা দেখতে থাকুন। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9078793113 এই নাম্বারে। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9078793113 এই নাম্বারে। আমরা যে আর একটা রুম দেখাচ্ছি তার নাম হচ্ছে ছুটি। এক একটা রুমগুলোর কিন্তু আলাদা আলাদা নাম, কত সুন্দর একটা নাম। আমরা এবার প্রবেশ করলাম ছুটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেডগুলো দেখুন কত বড় বড় বেড সাইজ এবং কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে। এখানে এত বড় একটা স্পেস পাচ্ছেন, বসার ব্যবস্থা রয়েছে, টিভির ব্যবস্থা তো প্রত্যেকটা রুমেই আছে। এর সাথে সাথে দেখুন অ্যাটাচ বাথরুম, বাথরুমটাও মনে হচ্ছে একটা ঝাঁ চকচকে। দেখুন এটা কিন্তু মুখে বলার ব্যাপার নয়, এটা কিন্তু শুধুমাত্র যে ব্যবসায়িক ভিত্তিতে এসছে সেটা নয়, এটা কিন্তু একটা মানুষের যে কালচার, যে পরিবেশ, যেখানে যেরকম দরকার সেখানে আপনি রুম থেকেই কিন্তু বাইরের ভিউয়ার্সটা পুরো দেখতে পাচ্ছেন। আমি বলবো একটু রুমে বসেই বাইরের ভিউয়ার্সটা কিন্তু উপলব্ধ করা যাচ্ছে এই কিন্তু রুম থেকেই। তো এত সুন্দর আছে। আর একটা জিনিস যেটা দেখাতে বলবো সেটা হচ্ছে এসি। কেউ যদি চান এখানে এসি নন এসি সব কিন্তু ব্যবস্থা এখানে আছে। আপনারা যেটাই চাইবেন আপনারা সেই মতন পেয়ে যাবেন। আমরা এবার যে রুমটা দেখাবো সত্যি অবাক হওয়ার মতন, যার নাম হচ্ছে বাদশাহ। বাদশাহ আপনারা জানেন যে বাদশার মতনই থাকে। এই যে দেখতে পাচ্ছেন রুমের বাইরের পোর্শনটা দেখুন, আমি দেখাতে বলবো যে কি সুন্দর এদের যে বসার স্পেসগুলো এবং তার সাথে যে ডাইনিংয়ের ব্যবস্থা। আমি একটু দাদাকে ডেকে নেবো, দাদা একটু এখানে আসুন। পোর্টাররা তারা যখন আসে এই রুমগুলো দেখে কি বলে? রুমগুলো ভালো বলে। আচ্ছা, আর এই যে এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা সুন্দরভাবে রাখেন। হ্যাঁ, তা তো রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে লোক আসবে কি করে? আচ্ছা, নোংরা রাখলে তার আসবে না। আচ্ছা, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর এই রুমের জন্য আপনারা কি কি সার্ভিস দেন? রুমের সার্ভিস বলতে সব কিছুই দেওয়া হয় যেটা প্রয়োজন। এই বাচ্চার মধ্যেই কিন্তু কি আছে একটু দেখাতে বলবো আমি। দেখুন ঢুকেই প্রথমে সোফা পাচ্ছেন, সোফাতে বসে কিন্তু পুরো ন্যাচারাল, পুরো জানলা দিয়ে কিন্তু পুরো প্রকৃতিটাকে উপভোগ করতে পারছেন। এখানেও আরেকটা বসার জায়গা। এখানে দেখুন যেটা করে দিয়েছে আপনাদের ওয়ার্ড্রপ করে দিয়েছে। এখান থেকে বলবো আপনি দেখুন আপনার স্পেস, আপনার বেডরুমটা দেখুন কত বড়। আপনারা ভাবতে পারছেন যে এরকম একটা পরিবেশ। জানলাগুলো দেখুন একদম কাঁচের জানলা, কোনো ধুলো বালি এখানে আসার কোনো ব্যবস্থাই কিন্তু এখানে পাবেন না। এর সাথে যেটা
সেটা হচ্ছে এখানে এসির ব্যবস্থা আছে। আমি বলেছিলাম যে এখানে এসি নন এসি দুটোই ব্যবস্থা আছে এই রুমের মধ্যে। তো বাচ্চার মধ্যে আপনি কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি, এবং বাথরুমটা মনে হবে একটা হল ঘর। দেখুন অ্যাটাচ বাথরুম, যেটা মনে হচ্ছে একটা হল ঘর। এখানে টিভি থেকে শুরু করে এভরিথিং সব ব্যবস্থা, এবং তার চাইতে যেটা ভালো সেটা হচ্ছে প্রকৃতির সাথে কিন্তু মিশে যাওয়ার জন্যে এখানে দেখুন ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, যেখানে কোনো ধুলো বালি ময়লা কিছুই পাবেন না এই আকাশমণি রিসোর্টে। তাই একবারের জন্য আসতে হবে। আপনারা কিন্তু দেখানোর চেষ্টা করেছি, এখনও বাকি আছে, দেখতে থাকুন। এবার যে রুমে আমরা প্রবেশ করছি এখানেও দেখুন বাইরের পোর্শনটা দেখুন, বাইরে বসার এত সুন্দর একটা জায়গা, মানে উন্মুক্ত পরিবেশ। আমার মনে হয় যদি কেউ 2 দিন 3 দিন 4 দিনের জন্য আসেন, এরকম একটা পরিবেশ পেলে আপনাকে সারা বছরের জন্য কিন্তু আপনাকে শক্তি যোগাবে। তো এবার চলে আসি রাঙামাটি। আপনারা দেখতেই পাচ্ছেন নামগুলো। এই রাঙামাটি রুমের মধ্যে প্রবেশ করার আগেই আমি বাইরের পোর্শনটা তো দেখালাম, এবারে রাঙামাটির ভেতরে আমরা প্রবেশ করছি। এই রাঙামাটির ভেতরে যখনই প্রবেশ করলাম, আসুন রুমগুলো দেখাই। দেখুন কত বড় বড় রুম। এখানে দেখতেই পাচ্ছেন বেড সাইজটা দেখুন, বিশাল বড় একটা বেড সাইজ। এখানে ওপেন করে দিলে পুরো জানলা দরজা থেকে সব ওপেন আছে, এবং কাচের আছে, কোনো ধুলোবালি ময়লা আসবে না। এখানে কিছু রাখার জায়গা আছে। এখানে ফটোগুলো দেখুন, এত সুন্দর সুন্দর ফটো সাজানো আছে। এখানে দেখতে পাচ্ছেন টিভির ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন আয়না আছে। এবার আস্তে 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 যখন আমি পুরো স্পেসটাকে দেখাতে বলছি, এই পুরো এত বড় স্পেসটাকে দেখার পরে ডান দিকে চলে আসুন। এখানে বাথরুমটা আমি একটু বলবো, বাথরুমটা ভেতরে গিয়ে দেখানোর জন্যে, যে ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম একটা বাথরুম আপনারা দেখতেই পাচ্ছেন। একমাত্র কিন্তু এই আকাশমণিতেই এখানে গিজার থেকে শুরু করে এসি নন এসি সব ব্যবস্থা কিন্তু আছে এই এত বড় একটা আকাশমণি রিসোর্টে। এবার যেটা দেখতে পাচ্ছেন দেখুন, এই যে রুমটা, এর নাম হচ্ছে পলাশ। আমরা এবার আস্তে আস্তে পলাশের মধ্যে প্রবেশ করছি। তো দেখুন কেউ যদি আসে, দুটো ফ্যামিলি একসাথে, একই প্রায় কিন্তু লাগোয়া, কোনো অসুবিধা নেই। এখান থেকে কথা বলবে, ওখান থেকে শুনতে পাবে, সারা রাত গল্প গুজব করবে। এবার দেখুন বেড সাইজ, বেডটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এত বড় স্পেস আমরা কিন্তু খুব কম দেখতে পাই হোটেলে গেলে। তো এবারে আস্তে 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 দেখুন আমি প্রত্যেকটাকে দেখাতে বলবো। এখানেও দেখুন গিজার থেকে শুরু করে বাথরুম থেকে সব ব্যবস্থাই কিন্তু এখানে আছে। এখানে চাইলে মিরর আছে, দেখতেই পাচ্ছেন। আপনি দেখুন সুন্দর করে জানলাগুলো খুলে দিলে মনে হচ্ছে সারা দিনের আলো বাতাস আপনি সম্পূর্ণটাই পাবেন। এখানে দেখুন টেবিল চেয়ার যেগুলো রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার টিভি দেওয়া রয়েছে। তো এন্টারটেনমেন্ট করার জন্য দারুণ জায়গা হচ্ছে এই আকাশমণি। আমি একটার পর একটা যখন রুম দেখাচ্ছি, আমার মনে হচ্ছে যে এই কী ব্যবস্থা, এত সুন্দর একটা পরিপাটি ব্যবস্থা আমার মনে হয় খুব কম দেখতে পাই। তাই আপনাদের আসতে হবে বারান্তি জায়গাটা মনে রাখুন, পুরুলিয়ার বারান্তি যে জায়গাটা অসাধারণ। আরও কিছু বাকি আছে যেগুলো দেখাবো, আপনারা কিন্তু অবাক হবেন। বাকি রইল, দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে রুমের পর্ব শেষ করতে চলেছি, এখন অনেক বাকি আছে। রুমের পর্ব শেষ করতে গিয়ে আমরা সবাই জানি যে শেষের দিক মানে হয় প্রান্তিক। তো আজকে এখন যে রুমটায় আমরা প্রবেশ করছি তার নাম কিন্তু প্রান্তিক। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক প্রান্তিকেও আপনি শেষ প্রান্তে এসেও এত সুন্দর পরিবেশে এখানে বসে পুরো প্রকৃতিটাকে উপভোগ করতে পাচ্ছেন কিন্তু এই রুমে এসে। প্রান্তিক, তো আমরা আসবো এই প্রান্তিকে। আপনি দেখতে পাচ্ছেন বারান্দা থেকে শুরু করে যে লনটা দেখতে পাচ্ছেন। এবারে যখন রুমে প্রবেশ করছি, এই রুমে যখন আমরা প্রবেশ করলাম, দেখুন রুম সাইজ আমার মনে হচ্ছে এত বড় রুম আমার মনে হয় কোনো রিসোর্টে গেলে পাওয়া যায় না। তো যেটা একমাত্র আকাশমণিতেই পাবেন। এখানে দেখুন বেড থেকে শুরু করে যদি আমি খুলে দিই, বাইরের পরিবেশটাকে পুরো উপভোগ করতে পারবেন। এখানে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। এখানে সব ধরনের ব্যবস্থা আছে। এখানে এসি পাচ্ছেন কি নেই, এখানে এসি থেকে শুরু করে আপনি সব ধরনের এন্টারটেনমেন্টের থেকে শুরু করে, এবং জানলাগুলো দেখুন। একটা ঘরে বসে সন্ধ্যা পর্যন্ত আপনি প্রকৃতিকে যদি উপভোগ করতে হয়, আর এই প্রকৃতির যদি হাওয়া বাতাস নিতে হয়, তাহলে আপনাকে আসতেই হবে এই আকাশমণিতে। কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে। আচ্ছা, এর আগে না এই প্রথম আসলেন? প্রথম আসলেন। তো এই পরিবেশটা কেমন লাগছে? ভালো।
ভালো লাগছে। রুম টুমগুলো সব ঠিক আছে? ঠিক আছে এখন। ঠিক আছে। হ্যাঁ, কোথা থেকে আসছো? বিরাটি। বিরাটি থেকে? হ্যাঁ, তো তুমি যে এই মোবাইলে ফটো তুলছো, কেমন লাগছে পরিবেশটা? খুবই ভালো, নেচারের মাঝখানে খুবই ভালো। তুমি কি করো এমনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। হ্যাঁ, তো বন্ধু বান্ধবদের এই পরিবেশ সম্পর্কে কি বলবে? খুবই ভালো, এখানে আসা উচিত, বাজেট ফ্রেন্ডলি আছে, আর এরকম ছোট ছোট জায়গায় ঠিক আছে একটা রুমে থাকা ভালো লাগে, ঠিক আছে। আশেপাশে এত নেচার, গাছপালা, সব সাইডে একটা পাথ যাচ্ছে, তার মাঝখানে সাইডে চারিদিকে গাছপালা, ভালো। তো সারাদিনের কি প্ল্যানিং আছে এখানে? সারাদিনের এখন তো আপাতত জন্য ফ্রেশ হবো, তারপর যদি কোথাও বেরাই সন্ধ্যাবেলা। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বড়ন্তি, পুরুলিয়ার এক সুবিখ্যাত জায়গা যার নাম বড়ন্তি। এই বড়ন্তিতে এখানে আসলে কি কি পাবেন? প্রথমত ন্যাচার পরিবেশ পাচ্ছেন, একদম ন্যাচারাল পরিবেশ পাবেন। আর কি পাবেন? আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাহাড় দাঁড়িয়ে আছে, শুধু একটা নয়, আশেপাশে আরও অনেক পাহাড় দেখতে পাবেন। সেকেন্ড যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ড্যাম। আপনারা দেখুন যে বিশাল বড় একটা ড্যাম কিন্তু এখানে আছে, যে ড্যাম থেকে ঘুরে ঘুরে কিন্তু আপনাকে এই বড়ন্তি যে রিসোর্ট আছে এখানটায়, সেই রিসোর্টে কিন্তু আপনারা আসতে পারছেন, আকাশমণি রিসোর্টে। পুরুলিয়ার সেই বড়ন্তিতে আকাশমণি রিসোর্টের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখলেন যে এখানকার যা কিছু আছে, এখানকার রুম থেকে শুরু করে, এখানকার পরিবেশ থেকে শুরু করে, এখান থেকে কোথায় কোথায় বেড়াতে যাবেন, সবটাই তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তাই এবারে যখন এখানে আসবেন, কিভাবে বুকিং করবেন, কার সাথে যোগাযোগ করে বুকিং করবেন, সব তথ্যই আপনাদেরকে দেওয়া হবে। আর একবারের জন্য আমি বলবো আপনারা একবার আসুন, দেখুন, দুদিনের জন্য কাটান, আমার মনে হয় খুব ভালো লাগবে। আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের একদিন, দুদিন, 4 দিন অন্তত একটু বেড়ানো উচিত। আর যদি আমরা না বেড়াই, আমাদের মনটা কিন্তু সঠিক থাকে না, মনটা কিন্তু ঠিক মতন কাজ করে না। তাই শরীর এবং মনকে সুস্থ রাখতে গেলে আপনাকে আসতে হবে এই বড়ন্তি আকাশমণি রিসোর্টে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। আমরা এতক্ষণ বড়ন্তির আকাশমণি যে রিসোর্টটার যাবতীয় তথ্য আপনাদেরকে তুলে ধরলাম। এবার আপনাদের মনে হবে কিভাবে যাব, কোথায় যাব, বুকিংটা কিভাবে করব, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য এবার আমরা জেনে নেব। আমরা স্যারকে পেয়ে গেলাম। আচ্ছা স্যার, এখানে আসতে গেলে কিভাবে আসবে কলকাতা থেকে বা অন্য কোনো প্রান্ত থেকে? বেস্ট ওয়ে হচ্ছে আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে আসুন আসানসোল পর্যন্ত। আসানসোল থেকে আপনি গাড়িতে আসুন। এখানে এই রিসর্টে আপনি যদি গাড়ি বুক করতে চান, তাহলে রিসর্টে বললেই তারা আপনাকে আপনাদের জন্য ড্রাইভারকে পাঠিয়ে দেবে আসানসোল স্টেশনে। ওরা একবারে এই আকাশমণি বুরন্তির মানে এই এক্স্যাক্টলি রিসর্টে একবারে টোটালি এই রিসর্টের মধ্যে ঢুকিয়ে দেবে। আসানসোল থেকে এই বড়ন্তি আসতে কত সময় লাগে? সাধারণ ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট, তবে রাস্তা যদি খারাপ থাকে 1 ঘন্টা 40 মিনিটও লেগে যেতে পারে। আচ্ছা, এখানে কোনো ট্রেন কমিউনিকেশন আছে কি? হ্যাঁ, এখান থেকে আসানসোল থেকে যদি আপনারা ব্ল্যাক ডায়মন্ডে সকাল 6:05 যে ব্ল্যাক ডায়মন্ড ছাড়ে, সেইটাতে যদি আসেন তাহলে আসানসোল আসতে আপনাদের 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে। তারপরে ওখানে একটা কানেক্টিং ট্রেন রয়েছে যেটা আদ্রা যায়। সেই আদ্রা লোকালে যদি আপনি ওঠেন, এখানে মুরাডি বলে একটা স্টেশন আছে, সেই মুরাডিতে নামবেন। মুরাডি স্টেশনের বাইরে অনেকগুলো অটো, টোটো এবং গাড়িও পাবেন। সেইটায় যদি আসেন, এখানে ওরা এই রিসর্টে আপনাকে এনে দেবে। মুরাডি থেকে কতক্ষণ লাগে? মুরাডি থেকে 0.5 ঘন্টা লাগে আচ্ছা, রিসর্টে আসতে।
আধ ঘন্টা গাড়িতে লাগে বা অটোতে লাগে। আচ্ছা, এখানে এই রিসোর্টে মোটামুটি কতগুলো রুম আছে? টোটাল 9টা কটেজ রয়েছে। টোটাল আমরা নর্মালি অ্যাকোমোডেট করতে পারি 27 জন, কিন্তু যদি একটু বেশি বড় গ্রুপ থাকে তাহলে আমরা 36 জন পর্যন্ত অ্যাকোমোডেট করতে পারি। এখানে থাকা খাওয়া সব ব্যবস্থায় কি আছে? সব কিছু ব্যবস্থা আছে এখানে। এখানে একবার যারা এই মিল খেয়েছে, এখানের যে ফুড, হ্যাঁ, রাঁধুনির যা রেপুটেশন, তাতে আপনি বারবার আসবেন ওই রান্না খাওয়ার জন্যেই। আর এখানে যারা বুকিং করবে সেই বুকিং নাম্বারটা যদি একটু বলেন। জলি দাস, মোবাইল নাম্বার হচ্ছে 8017215958, আর একটা নাম্বার হচ্ছে 8017215958। তো কথা হচ্ছে যে যারা আসবে তারা আগে থেকে বুকিং করেই আসতে হবে, তাই তো? হ্যাঁ, আগে থেকে বুকিং, কলকাতা থেকেই বুকিং করা যায়। আপনারা অনলাইনেও করতে পারেন বা এক্স্যাক্টলি ওই জলি দাসের সঙ্গে কথা বলে সে যেমন বলবে সেই অনুযায়ী আপনারা করুন, সাকসেসফুলি আপনারা বুকিং করতে পারবেন। আর এখানকার যে রিসোর্টের যে মোটামুটি প্রাইসটা, সেটা কি সবার রিজনেবলের মধ্যে? হ্যাঁ, অবভিয়াসলি রিজনেবলের মধ্যে। আপনি যদি উইকডেজে আসেন তাহলে সাধারণ ক্ষেত্রে এটার রেঞ্জ হচ্ছে 1500 to 2000 উইদাউট এসি, আর যদি আপনি এসি নেন তাহলে আরও 500 টাকা এক্সট্রা দিতে হয় পার নাইট। আর এমনিতে উইকেন্ডে আপনাদের ওই এটা হচ্ছে 2500, 2500, আর এসি নিলে 3000। আবারও বলি, আপনারা আসুন, দেখুন, দুদিনে কাটান। এখানকার খাওয়া দাওয়া, পরিবেশ এবং সাইট সিন করার মতন একটা দারুণ জায়গা হচ্ছে এই বরন্তী আকাশমণি রিসোর্টে। তাই আর কিছু বলবো না, এবার পরবর্তীতে আপনাদের আসতে হবে এবং আমাদের নতুন নতুন তথ্য যদি আপনি জানতে চান তাহলে আপনাকে দেখতে হবে এসটিভি বাংলা টিভি চ্যানেল। এসটিভি বাংলা টিভি চ্যানেল সবসময় নতুনদের পক্ষে, সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।